হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই বুঝতেই পেরে গেছো যে আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে। তা আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তো দেখো লাস্ট অবধি ভিডিওটা। যে হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা আবার দীঘা বেড়াতে যাচ্ছি। চলো, এই যে ওরা সবাই গাড়িতে উঠে পড়েছে, আমার দিদি আর আমি যাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে বাইরে ভীষণ মেঘ ডাকছে, মেঘও করেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে আমার দিদিয়া, কেমন লাগছে? বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এই যে বন্ধুরা, আমার হঠাৎ করে ঠিক হলো রাত্রিবেলায়, দিয়ে সকালবেলায় আমরা সব জিনিসপত্র গোছালাম। আমাদের জিনিসপত্র গুছিয়ে বেরোতে বেরোতেই বিকেল হয়ে গেছিল, দিয়ে বেরোলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। গোটা রাস্তাটাই প্রায় বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাওয়া হলো। দিয়ে কোলাঘাটের আগেটায় আমাদের বৃষ্টিটা থামলো। কোলাঘাটে এসেছি আর শেরে পাঞ্জাবে যাব না, এটা কখনো হয়? আগের বার আমরা আমিনিয়াতে গেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম। এবার বিকেল যেহেতু, তাই কি খাবো করে আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম। ইডলি, ধোসা, সাম্বার এগুলো খেতে আমার খুব ভালো লাগে, তাই বাবাকে বললাম এখানে যখন ধোসা পাওয়া যায় আমি তো ধোসাই খাবো। দীঘা থেকে ফেরার সময়, এই পুরী থেকে শেরে পাঞ্জাব। এই দেখো, কথা বলতে বলতে আমরা শেরে পাঞ্জাবে পৌঁছেও গেছি। দীঘা হোক বা পুরী, আমরা যখনই কোলাঘাটের ওপর দিয়ে যে কোনো জায়গায় যাই কোথাও ঘুরতে, কোলাঘাটের ওপর দিয়ে এলেই আমরা শেরে পাঞ্জাবে খেতে আসি। আসলে অনেক বছর ধরে এখানেই আসা হয়, আর খুব এতই ভালো রান্না আর এতই ভালো টেস্টি খাবার এখানে পাওয়া যায় যে এখানেই আমরা আসতে ভালোবাসি। এই হোটেলটা সবসময় যেন মৌমাছির মতো ভিড় হয়ে আছে। যাই হোক, আজকে একটুখানি কম অন্য দিনের তুলনায়। তা আমরা প্রথমে গিয়ে আমাদের লজিজ ধোসা আর হিং কচুরি আর ছোলে ভাটুরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাবার চলেও এসেছে। মশালা ধোসাটা খুব গরম ছিল, কিন্তু তারপরেও এত সুন্দর একটা অ্যারোমা ছিল ঘিয়ের, যে আমার মোটামুটি তখনই তাড়াতাড়ি খেতে পারলে হয়। আর আমার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো কতটা টেস্টি এটা। এরপর আমাদের ধোসা খেতে খেতেই হিংকাচুরি, এই যে এটা হিংকাচুরি আর ছোলে ভাটুরা চলে এসছে। যে এটা হচ্ছে ছোলে ভাটুরে। আমরা হিংকাচুরি, ছোলে ভাটুরা এসব খেতে খেতেই আমার বাবা আর মা চা অর্ডার করেছিল। ম্যাম কি খাচ্ছ? লস্যি খেতে পারতে তো, পাঞ্জাবি খাবার না বাবা। সাজছে চিনি চোর।
পেট পুজো কমপ্লিট করার পর আমরা বাইরে 2-4টে ছবি তুললাম। আর দেখতেই পাচ্ছ বাইরেটা ভিড় হয়ে গেছে। কেমন লাগলো? কিছুক্ষণ পর আমাদের গাড়িটা চলে এলো, তো আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম সবাই। বাবা কেমন খেলে? কোনটা বেশি ভালো লেগেছে? আমার ধোসাটা বেশি ভালো লেগেছে, পাতুরিটাও ভালো ছিল। তোমার ডিমের কচুরিটাও সবকটাই ভালো লেগেছে। দারুণ। তারপরে আমরা রাস্তায় যেতে যেতে এখানে একটা মায়ের মন্দির দেখতে পাই। এটা কি মা আমি জানি না, যাই হোক। তো তারপরেই আমাদের দীঘার যে সামনে একটা বড় গেট আছে সেই গেটটা দেখতে পাই। এত সুন্দর লাগছিল লাইটিংটা। তো লাইটিংয়ের কটা ছবি তুলি। তো দেখো যেতে যেতে কি দারুণ লাগছে। ওই দিকটা করে কি হবে? দূর থেকেই বুঝতে পারবি জগন্নাথের বাড়ি এসেছিস। আমরা সেবারে তৈরি হচ্ছে দেখে গিয়েছিলাম। আরে আমার হোটেল তো এখানে। জগন্নাথ পাশ দিয়ে ঢোকাল। জগন্নাথ দীঘাতে ঢুকেই ফার্স্ট আমাদের কাজ ছিল জগন্নাথ মন্দিরটা দেখতে যাওয়া, কিন্তু সামনে একটা রাস্তা বন্ধ ছিল। তো পেছন দিকে একটা কি রাস্তা আছে যেটা মানে একদম জগন্নাথের মন্দিরে গা দিয়ে দিয়ে যেতে হয়। কি দারুণ লাগছিল মন্দিরটা। আমরা দীঘায় চলে এসেছি, জগন্নাথ মন্দির। আমরা যখন দীঘায় এলাম তখন মনে হয় তার খানিকটা আগে হয়তো বৃষ্টি হয়েছে, যে কারণে মানে এতই কাদা ছিল, তাও আমি ভিডিও করলাম। এত সুন্দর লাগছিল মন্দিরটা, উফ কি বলবো। পুরো জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করতে করতে আমরা হোটেলে যাচ্ছিলাম। এতটাই সুন্দর লাগছিল কি বলবো, এতটাই দারুণ দেখতে লাগছিল। তা করতে করতেই আমরা হোটেলে চলে আসি। এই যে বন্ধুরা, আমরা এইমাত্র এলাম হোটেলে। চলো ভেতরে গিয়ে কথা বলছি, চলো। লোক পাঠান না, তুমি ব্যাগগুলো নেবে, লাগেজগুলো। কত ভাড়া? না না কালকে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাবো দীঘায়। এই যে আমরা লিফটে এসে গেছি।
ফ্রাইড রাইস আছে, মিক্স ফ্রাইড রাইস। আচ্ছা এখানে চিলি চিকেন আছে, এখানে বাটার চিকেন আছে, আর এগ কারি আছে, রুটি আর মিষ্টি, এখানে পেঁয়াজ লঙ্কা নুন দিয়েছে।